যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ট সম্প্রতি জানিয়েছেন 2025 সালে মার্কিন ইসরায়েল যৌথ সামরিক অভিযানের পর ইরান আরও সক্রিয়ভাবে কোনো পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না, আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের ইরানের উপর আক্রমণের যুক্তি। তুলসী গাবার্ডের বক্তব্য অনুযায়ী ওই সামরিক হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি কার্যত অচল হয়ে পড়ে। সেই ঘটনার পর থেকে তেহরান নতুন করে পারমাণবিক প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি বলেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির কাছে তথ্য রয়েছে। The IC continues to assess that Iran is not building a nuclear weapon, and Supreme Leader Khamenei has not authorized the nuclear weapons program that he suspended in 2003. The IC continues to monitor closely if Tehran decides to reauthorize its nuclear weapons program. মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছিল এবং সেই আশঙ্কা থেকে সামরিক অভিযান চালানো হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছিল। তবে গোয়েন্দা প্রধানের এই সাম্প্রতিক মূল্যায়ন সেই দাবিকে অনেকটাই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে যদি সত্যি ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করে থাকে, তাহলে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে যে যুক্তি তুলে ধরা হয়েছিল তা এখন দুর্বল হয়ে পড়ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।